এই কিওয়ার্ড যেগুলো করা বলা হয়েছে, কিওয়ার্ডের সুবিধা এগুলো মনে বলা হয়েছে, এই স্টেপগুলো বলা হয়েছে, এই ফাইনালি মানে গ্রাউন্ড কিওয়ার্ড কি এগুলো কম্পিউটার অ্যানালাইসিস এগুলো দেখানো হয়েছে মানে বলা হয়েছে। বাকি ছিল আমাদের কিওয়ার্ড ডিসকাস করার যে টুলগুলো ছিল সেগুলো কাজ বাকি ছিল। যেহেতু টুলগুলোর কাজ বাকি আছে আমরা পরে দেখবো এগুলো টুলগুলোর কাজ, তার আগে নিচের দিকে আমাদের কোন কোন কিওয়ার্ড কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখে নেব। এরপর আমাদের পরবর্তী আমরা টুলসের কাজে দিকে চলে আসবো। এটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ আর কি, এখানে কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে আমরা তো এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করবই। তার আগে দেখি না কিওয়ার্ডের মানে কোন কোন কিওয়ার্ড আমাদের জন্য ভালো হবে, কোন কোন কিওয়ার্ড আমাদের জন্য ভালো হবে সেগুলো আপনাদের দেখে নেই। এরপর হলো কিওয়ার্ড সিলেকশন গাইড, এসইও ডিফিকাল্টি চার্ট। প্রথমে আমাদের কি আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, পরে আছে কম্পিটিশন লেভেল, তারপরে আছে আমাদের নিউ ওয়েবসাইট রেকমেন্ডেশন। তো যেগুলো হচ্ছে আমাদের 0 থেকে 10% ডোমেইন কিওয়ার্ড ডিফিকাল্টি, যে কিওয়ার্ডগুলো আমাদের ডিফিকাল্টি 0 থেকে 10% এর মধ্যে, এগুলো হচ্ছে কম্পিটিশন লেভেল কি ভেরি ইজি, নতুন ওয়েবসাইটের জন্য কি খুবই ভালো। এরপর থেকে আমাদের 10 থেকে 20% এর ডিফিকাল্টি গুলো আছে সেগুলো হচ্ছে ইজি, যার দ্রুত র‍্যাঙ্ক পাওয়া সম্ভব। আর একটা আছে আমাদের কি 20 থেকে 35% যেটা হচ্ছে মিডিয়াম, এটা মাঝারি ধরনের প্রতিযোগিতা। এই মাঝারি ধরনের আমাদেরকে মেইনলি যখন নতুন কোনো ওয়েবসাইটে আমরা কাজ শুরু করব তখন আছে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেন সেটা 25 এর নিচে থাকে। ডিফিকাল্টি 25 এর নিচে যেগুলো থাকবে আমরা সেই সমস্ত গুলোকে নিয়ে কাজ করব আমাদের ওয়েবসাইটে। সাহারিয়া কালকে আসলে আমার 5 এর দিকে না 5 এর মানে আছে মানে 5 আর এর বাইরে যেগুলো আমাদের 35 থেকে 50 এবং 50 প্লাস এগুলো আমাদের হার্ড, মানে এগুলো আমাদের ভালো ওয়েবসাইট লাগবে, যেগুলো ওয়েবসাইটে বয়স 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, অনেক ব্যাকলিংক অনেক কিওয়ার্ড আছে, তাদের র‍্যাঙ্কিং এ আছে, সেই সব ওয়েবসাইটে আমাদের এই যেগুলো 50 থেকে 35 থেকে 50 এগুলো আমাদের কাজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমাদের সাইট নতুন আর নতুন সাইটে আছে বেশি করে এসইও করা মানুষ, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইগুলো কাজ। আর আমরা যারা ট্রাফিক নিয়ে কাজ করব, যারা আমরা এফিলিয়েট নিয়ে কাজ করব, সবসময় আমাদেরকে এই 0 থেকে 20% এর মধ্যে যেগুলো কিওয়ার্ড থাকবে ডেফিনেটলি সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নতুন ওয়েবসাইটে সাধারণত 20 থেকে 30 পেজ এর নিচে কিওয়ার্ড নেওয়া ভালো। এর মধ্যে সার্চ রেজাল্ট অ্যানালাইসিস গাইড, সার্চ রেজাল্ট অ্যানালাইসিস গাইড কি রকম, ধরেন আপনার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আপনার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 100, মান্থলি 100 জন লোক এটা সার্চ করে, কিন্তু এই যে 100 জন লোক সার্চ করে এটা যদি ডিফিকাল্টি 10 হয় 12 হয় 15 হয় বা 8 হয় 5 হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো, নতুন ওয়েবসাইটের জন্য কিন্তু এটা ভালো। ট্রাফিক যদিও কম, কিন্তু একটা সময় তারপর এটা ট্রাফিক ভালো আসা শুরু হবে। আবার দেখেন যদি 100 থেকে 500 জন সার্চ ভলিউম একটা কিওয়ার্ড হয়, সেটা ডিফিকাল্টি যদি হচ্ছে আপনার 20 এর নিচে, তাহলে অবশ্যই সেটা নিয়ে আপনি কাজ করবেন। এরপর আছে 500 থেকে 1000 সার্চ ভলিউমের যে কিওয়ার্ডগুলো আছে, সেটা যদি আপনার ডিফিকাল্টি যদি কম থাকে তাহলে সেটাকে ব্যবহার করতে পারেন, আর যদি ডিফিকাল্টি যদি বেশি থাকে তাহলে সেটা ব্যবহার করা দরকার নেই। আবার দেখেন 1000 থেকে 5000 সার্চ ভলিউম যদি ডিফিকাল্টি কম থাকে, 25 এর নিচে থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি 25 এর উপরে থাকে তাহলে আপনার নতুন ওয়েবসাইটে সেটা ব্যবহার করা দরকার নেই। এরপর আসি নিচের দিকে, এসে দেখতে পারো হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল কিওয়ার্ড। আমরা তো উপরের দিকে কিওয়ার্ড দেখছিলাম যে ট্রানজাকশনাল, কমার্শিয়াল, ইন্ডিয়ান থেকে শুরু করে, তারপর আমাদের ছিল ইনফরমেশনাল কিওয়ার্ড। এখন আসি আরেকটা কিওয়ার্ড আছে, সেটা কি প্রফিটেবল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ডগুলো কোনটাকে বলা হয়, যেগুলো হচ্ছে মানুষ ক্রয়ের জন্য সার্চ করে, কোনো কিছু ক্রয় করতে চায় সেগুলোর জন্য তারা সার্চ করে, সেগুলো বলা হয় প্রফিটেবল কিওয়ার্ড। যেসব কিওয়ার্ড থেকে ভিজিটর আসে
আসার পর আপনার ওয়েবসাইটে মিনিমাম পারচেজ করে বা আপনার এফিলিয়েট লিংক ক্লিক করার পর চলে যায়, সেগুলোকে বলা হয় প্রফিটেবল কিওয়ার্ড। যেমন প্রফিটেবল কিওয়ার্ড হলো কিওয়ার্ডগুলো যেগুলো ব্যবহার করে ওয়েবসাইট ট্রাফিক আসার পাশাপাশি আয় বা কনভার্সেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের কিওয়ার্ড সাধারণত ট্রানজাকশনাল বা কমার্শিয়াল ইন্টেন্ডের হয়, অর্থাৎ ব্যবহারকারী যখন কিছু কিনতে চায় বা কোনো সার্ভিস নিতে চায় তখন সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকে। কিভাবে খুঁজে বের করব? যেমন বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড খুঁজতে হবে, প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড খুঁজতে হবে, সিপিসি কস্ট পার ক্লিক মানে বেশি এমন কিওয়ার্ড খুঁজতে হবে, এবং কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস, আপনার যারা কম্পিটিটর আছে তারা কোন কিওয়ার্ডগুলি ব্যবহার করতেছে সেগুলো খুঁজে বের করে তাদের রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বেস্ট ল্যাপটপ আন্ডার $1000, এটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল, প্রফিটেবল আছে হাই, বাই প্রফিট পার অনলাইন, এটা কেনার জন্য এটা হচ্ছে ট্রানজাকশনাল হাই, হোয়াট ইজ এ ল্যাপটপ, এটা হচ্ছে ইনফরমেশন ল্যাপটপ কি এটা মাস তথ্য জানার জন্য গেছে, কেনার জন্য যায়নি, তো কেনার জন্য যাইতে তাকে সার্চ করতে হবে। লোয়েস্ট প্রাইস বেস্ট ল্যাপটপ বা বেস্ট ল্যাপটপ প্রাইস আন্ডার এত, এইভাবে তারা সার্চ করতে হবে। এবার আসলে প্রফিটেবল কিওয়ার্ডের সুবিধা কি? বেশি কনভার্সেশন পাওয়া যায়। এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে ওয়েবসাইটে আসার ভিজিটরদের মধ্যে অনেকেই পণ্য কিনতে বা সার্ভিস নিতে আগ্রহী থাকে, আয় করার সম্ভাবনা বেশি থাকে। এফিলিয়েট মার্কেটিং প্লাস ই-কমার্স প্লাস সার্ভিস ওয়েবসাইট, এর জন্য এই ধরনের কিওয়ার্ড খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আপনাদের কি এসি হতে চাই? হ্যাঁ, এসি সরকারি এই কন্ট্যাক্ট অফার এসি কি চলে? তাহলে এই একটা অফার। এর মধ্যে প্রফিটেবল কিওয়ার্ডের অসুবিধা কিছু প্রতিযোগিতা বেশি, অর্থাৎ সার্চ যেহেতু সার্চ হলেও বেশি, কম্পিটিশন বেশি, সেক্ষেত্রে আমাদের এটাতে প্রতিযোগিতা বেশি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে বলে প্রতিযোগিতা অনেক বেশি হয়। অনেকে আবার এই ধরনের কিওয়ার্ডগুলো আবার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালু করে বলে তাদের সেলস জেনারেট হয় বেশি। র‍্যাঙ্ক করতে সময় লাগে, নতুন ওয়েবসাইটে র‍্যাঙ্ক করতে সময় লাগে, পুরাতন ওয়েবসাইটে যদি 3 বছর 4 বছর 5 বছর সেটা র‍্যাঙ্ক দ্রুত হয়ে যায়। প্রচুর প্রতিযোগিতার কারণে এই কিওয়ার্ড দ্রুত র‍্যাঙ্ক পাওয়া কঠিন হতে পারে। ফাইনাল সিলেকশন কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডগুলোকে ফাইনালের জন্য সিলেক্ট করব সেটা আমরা দেখে নেব। যেমন সার্চ হলে ভালো হতে হবে এমন কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ড ডিফিকাল্টি কম হতে হবে এমন কিওয়ার্ডকে আমাদের নিতে হবে। প্রথমত সার্চ হলেও থাকতে হবে, একই সাথে আমাদের থাকতে হবে ডিফিকাল্টি আবার কম থাকতে হবে। দ্বিতীয়ত সার্চ ইঞ্জিন স্পষ্ট রাখতে হবে। 4 নম্বর লং টেল কিওয়ার্ড নির্বাচন করতে হবে। 5 নম্বর হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করা দরকার, যে আমরা যে কিওয়ার্ডকে নির্বাচন করলাম এই কিওয়ার্ডের মধ্যে আর কারা কারা কোন সেকশন আছে টপ পজিশনে আছে। যেমন ফাইনাল কিওয়ার্ড সিলেকশন আমাদের কিভাবে করতে হবে সেটা হচ্ছে এটা। যেমন হেলদি ডায়েট প্ল্যান, বেস্ট ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, ডায়েট প্ল্যান ফর বিগিনার্স, বাই ডায়েট প্ল্যান অনলাইন, এগুলো সার্চগুলো জানেন। ডায়েট হেলদি ডায়েট প্ল্যান এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, যদি 3 ওয়ার্ডে তারপরে এটা শর্ট টেল কিওয়ার্ড, এটা সার্চগুলো ধরেন যে 1200 মান্থলি। এদের ডিফিকাল্টি হচ্ছে কত? 40%। ইন্টেল হচ্ছে ইনফরমেশনাল, আমাদের এটা যেহেতু ডিফিকাল্টি বেশি জন্য আমরা এটাকে লো করে দিলাম, যেটা আমাদের না দরকার নেই। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, সার্চগুলো 900, ডিফিকাল্টি 25, ইনফরমেশনাল, কিন্তু আমরা এখানে কি করলাম? এটা কি ইয়েস করে নিলাম, তার কারণ হচ্ছে কি আমাদের ডিফিকাল্টি কম থাকার কারণে এটা আমরা নিয়ে নিলাম। ডায়েট প্ল্যান ফর বিগিনার্স, এটা একটা ইনফরমেশনাল যুক্ত, এটা সার্চগুলো 700, এটা ডিফিকাল্টি হচ্ছে 18, ইনফরমেশনাল যুক্ত আছে ইন্টেন্ট, এবং আমাদের এটাকে নিয়ে নিলাম। আমাদের বাই ডায়েট প্ল্যান অনলাইন, এটা সার্চগুলো 300, ডিফিকাল্টি 20, ট্রানজাকশনাল, এটা আমাদের ইয়েস। তার মানে হচ্ছে আমাদের এখানে ডিফিকাল্টি যেগুলো বেশি সেগুলো হচ্ছে আমাদের নেয়ার দরকার নেই। আমাদের কি দিতে হবে? যেগুলো হচ্ছে ডিফিকাল্টি কম সেই সব কিওয়ার্ডকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আসি আমাদের করতে হবে, এখন আছে আমরা এই যে টুলস গুলো আছে এই টুলস গুলো ব্যবহার করে আমরা কি করব? এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা টুলস গুলো ব্যবহার করব। সবার প্রথমে আছে কি আছে এখানে দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার, এটা একটা আছে এক্সটেনশন। যখন হচ্ছে আমরা কোন কিছু গুগলে সার্চ করব সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে তারা সার্চ রেজাল্টের মধ্যে দেখিয়ে দেবে। যেমন আমি যদি এখন কিওয়ার্ড এভরিওয়্যার এটাকে কপি করার পর সার্চ করলে আমার একটা এক্সটেনশন দেখতে পাবো যে এটা কিওয়ার্ড এভরিওয়্যার। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর একটা ক্রোম এক্সটেনশন আছে,
তারপর আপনার এই ইডিসি এক্সটেনশন আছে, ফায়ারফক্স এর এক্সটেনশন আছে। আমরা যদি ক্রোমে ব্যবহার করব তার সাথে সময় কি করব, ক্রোম এক্সটেনশনটা ক্লিক করে এখানে আমরা ক্রোম এক্সটেনশন নিয়ে আসবো। এখন পর্যন্ত আছে প্রায় কত 1,70,000 10 লক্ষের উপরে লোক, 10,000 লোক এটা ব্যবহার করতেছে এবং এটা রেটিং দেখেন 5,700 রেটিং, সব হচ্ছে 4.5 রেটিং উপরে। মোটামুটি এটা একদম বেস্ট একটা সিস্টেম। আমরা এখান থেকে এটাকে একটু পূরণ করলাম। একটু পূরণ করার পর আমরা এখান থেকে একটু রং দেখে অ্যাড হয়ে গেলে আমরা এই আইকন অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা কিওয়ার্ড এগুলো এটাকে আমরা পিন করে নেব। নেওয়ার পর ধরেন হচ্ছে আমরা এখন যদি সার্চ করি, আমরা যদি এখন হচ্ছে আমাদের ব্রাউজারে আমরা যদি এখন এখানে যে কোনো একটা বিষয় আমরা সার্চ করি, আমরা সার্চ করি পেজ ওয়ার্ডপ্রেস ফর ই-কমার্স, এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এটা আমাদের নিচের দিকে একটা দেখতে পাচ্ছি, এখান থেকে সে আমাদের বর্তমান যে কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটার এসইও ডিফিকাল্টি আছে কত 50, এই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি 50, অন পেজ 62, অন পেজ 28। এরপর এখান থেকে দেখেন অটোমেটিক কি পরিমাণ সার্চ হয়। আমাদের লাগবে 3 ইঞ্চির দেখি, আমাদের এখান থেকে জাস্ট ইউজার ভেরিফাই একটা ভালো কিছু করতেছে না। 3 মাসের দেখি এখান থেকে আছে আমাদের মোটামুটি একটা ডাটা দেখাচ্ছে। আমাদের একটা 5 বছর দেখি, 5 বছর মোটামুটি ভালো সার্চ করছে। অন টাইমের জন্য দেখি মোটামুটি এটা সাসপেন্ড হয় ভালো থাকে। এরপর এখানে দেখেন গেট ইউজার সার্চ ইনপুট করা আছে, অ্যানালাইসিস করা আছে, তাহলে কিন্তু এটা ইনপুট দরকার, তাহলে ইনপুট করে রাখছে। এরপর নিচের দিকে দেখেন এখানে কি আছে, লং টার্ম কিওয়ার্ড শো করতেছে। যেমন আমরা এখান থেকে যেটা সার্চ করলাম, এটা হচ্ছে আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এসএ ডিফিনিশন 50। নিচের দিকে আমাদের এখানে দেখেন লং টার্ম কিওয়ার্ড শো করতেছে, এটা হচ্ছে লং টার্ম কিওয়ার্ড। আমরা যদি এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, একটা পেজ নিলাম, এটা হচ্ছে তার থেকে একটু লং টার্ম 8টা ওয়ার্ড বেশি, এটা এসে ডিফিনিট দেখে 47, এটা 47 শুধুমাত্র এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স, আর এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ফ্রি। ফ্রি শব্দের জন্য এখানে দেখেন আমাদের 4 ডিগ্রি কমে গেছে। এখন দেখেন নিচে দিকে আরো অপশন আছে, বেস্ট ই-কমার্স থিম ফর ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ফ্রি। যদি আমরা এটাকে যদি আমরা এখানে নিয়ে নেওয়ার পর আমরা এখানে কাজ করি, এটা এসে লিখে নাম কত 47। এক কথায় আমাদের এই সমস্ত সম্পর্কে হাই ইনটেন্স কিওয়ার্ড আমাদের ডিফিকাল্ট বেশি, এটা আমাদের নেওয়া যাবে, যে আমাদের এই থেকে অবশ্যই বাড়তে হবে। তবে হ্যাঁ, আমরা এখানে একটা জিনিস করতে পারি, ধরেন বেস্ট থিম ফর ই-কমার্স ওয়েবসাইট অথবা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট 2000। এটা লেগে যদি আমরা এন্টার করি, এন্টার করার পরে দেখবো আমাদের একটা এসিডি পরিবর্তন করতে 140 চলে আসবে। এটা হচ্ছে আমাদের এটা একটা মোটামুটি একটা বড় ধরনের কিওয়ার্ড। অথবা বেস্ট ফ্রি লাগে, ফ্রি ই-কমার্স থিম ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট এন্টার করে দিয়ে দেখি কত আসবে, 37 চলে আসবে। আমাদের এসিডি 37 চলে আসবে। এখন ধরেন আমরা এখানে পেজ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট 26 শেষে আপডেট এগুলো
এগুলো হচ্ছে এই টপিকগুলো হচ্ছে ঠিক এই টপিকগুলোতে অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ইউটিউবে আর্টিকেল পাবলিশ ফলে আমাদের দেখা যাবে যে কি এই টপিক আমাদের নির্বাচন করি আমি কাজ করবো তবে আমার মতো কাজ করা একদমই হয়ে যাবে যাদের ওয়েবসাইটে বর্তমান 2 বছর 3 বছর হয়ে গেছে তাদের জন্য এই সাইটের ডিফিকাল্টি কম হচ্ছে আবার একটা যে সাইটের ডিফিকাল্টি আছে তাকে আপনি ভালো করে র্যাঙ্ক করতে পারেন আপনি এই ট্যাগটা কিনে নেন ডেভেলপমেন্টের তো আপনার করতে হবে বড় করে আর্টিকেল যারা আপনার কম্পিটিশন লিস্টের মধ্যে আছে যারা আপনার এই কম্পিটিশন লিস্টের মধ্যে আছে 10টা সাইট তাদের আর্টিকেল লেন্থ কতগুলো তারা কয়টা রিভিউ করছে আপনি তাদের থেকে আরো বেশি করে রিভিউ করবেন আমরা আসলে এই টাইপটা নিয়ে যদি আমরা কাজ করি আমাদের কাজ হবে আমি এই কিওয়ার্ডটাকে আমরা রেখে দিলাম যাতে আমরা কাজ করি এখান থেকে আরেকটা কোড আছে এটা এসইও রিভিউ দিতে হচ্ছে এসপি ই-কমার্স ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস 2026 সেটা নিয়ে রাখেন আমাদের যেখান থেকে এটা সাইটে থাকবে সাইটে যে হচ্ছে আমরা র্যাঙ্ক করতে পারবো কিন্তু তাহলে হচ্ছে আমাদের কম্পিউটার যারা আছে যারা কম্পিউটার আছে তখন এরা দেখতে হবে কতগুলো কি রিভিউ করছে আর আমরা এই সাইটে ওপেন করি আর ওপর দিয়ে এই সাইটে ওপেন করি তারা এখানে কতগুলো কথা বলতে দেখি আগে এটা তাদের ল্যান্ডিং পেজ ওপেন হয়ে গেছে ল্যান্ডিং পেজ তাদের এই সাইটে জায়গা করে এখানে তো আছে এদের হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ জায়গা করে তবে এখানে তো লাগছে এরা হচ্ছে রিভিউ করছে হ্যাঁ এই একটা দিয়ে দুইটা দিয়ে তিনটা দিয়ে চারটা দিয়ে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তারা 20টা দিন নিয়ে কাজ করছে এখন কি করতে হবে ঠিক আমরা হচ্ছে এই 20টা দিন নেব তাদের এখানে যে প্রস প্রনস এগুলো আছে না ঠিক আমরা হচ্ছে কি করব এই যে লেআউট আছে ফরম্যাট আছে আমরা এই একটা ফরম্যাটটা ব্যবহার করব কিন্তু আমাদের জন্য আরো বেশি করে লেখা থাকবে প্রনস আর বেশি থাকবে মিনিমাম আমরা বলবো প্রনস আমাদের কাছে সাইকেল করে প্রনস আমাদের চিন্তা করে এইগুলো আমরা কি করব কন্টেন্টে বাড়িয়ে দেব তারা বলছে 20টা আমরা পরে কি করব আরো 10টা বাড়িয়ে দিয়ে আমরা কি করব 30টা করে নেব যখন আমরা 30টা করে নেব এবং তাদের এই লেখার থেকে তাদের এই কন্টেন্ট থেকে আমরা আরো বেশি ইনফরমেশন দিতে পারবো আমরা প্রথমত তাদের দেখেন এখান থেকে ওভারভিউ দেখেন তারা ওভারভিউ করছে ডেল লাইন আমাদের ওভারভিউ 10 লাইন রাখা কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই প্রনস আমাদের 4 লাইন করে দিলাম প্রনস আমাদের 3 লাইন করে এখন নিচে দিকে ওভারভিউ বাকি আমরা আরো দুইটা প্যারাগ্রাফ 10 লাইন দিয়ে দিলাম আমরা একটা তিনটে রিভিউ করলাম আর হচ্ছে তাদের থেকে আরো বেটার হতে আমরা রিভিউ করলাম তাদের থেকে বেটার হতে আমরা রিভিউ করব তাদের থেকে আমাদের কন্টেন্টের মান ভালো হবে না যখন আমরা তাদের থেকে কন্টেন্টের মান ভালো করতে পারবো তখন আমাদের এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের র‍্যাঙ্কে আসা যাবে একটু সময় লাগবে আজকে এসে বলে যে কালকে র‍্যাঙ্কে আমরা কিন্তু আমাদের কি করতে সময় লাগবে বুঝতে পারছেন তো এখন কথা হলো আমরা এই কিওয়ার্ডটাকে রেখে দিলাম যখন আমরা একটা ব্লগ পোস্ট এসে করব তখন আমরা এইটাকে সুন্দর করে এআই দিয়ে কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয় একদিনে দেখাবো এবং তাদের মতো করে এটা আমরা এখানে মার্ক করে রাখলাম তাদের মতো করে তাদের প্যাটার্ন ফলো করে তাদের পজিশন কয় নম্বর আছে 2 নম্বরে আছে ঠিক তাদের পজিশন আমরা ফলো করে হচ্ছে আমরা কি করব কাজ করব পরেরটা দেখেন 26 বেস্ট লিস্টটা আমরা ধরেন এখান থেকে যদি আমাদের যে কিওয়ার্ডটা আছে ধর আমরা এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে একটা বাদ দিয়ে দিলাম তারপর সামনের দিকে দিয়ে দিলাম যে 30 শেষ ওয়ার্ডপ্রেস দিয়ে এটা থেকে তারপর এখানে 42 আছে তার মানে আমাদের এখান থেকে ধরেন যে বেসকে বাদ দিয়ে দিই টপ 3 সাবমিট করে দেই দেখি টপে কত থাকে টপে 37 তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে রাখবো
দিয়ে রাখার পর এই যে প্রতিটি যে তাদের থিম ছিল এটার সাথে আমরা যুক্ত হয়ে যে নামের সাথে আবার বাছাই করে হচ্ছে আমরা এখানে ওয়ার্ডপ্রেসে আমরা ওয়ার্ডপ্রেস থিম লিখে দেবো যাতে আমাদের কি হবে এটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে এগুলোকে আর নাম রাখতে আমরা এই নামের সাথে এটা আবার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি আমরা কন্টেন্ট দিয়ে লিখে নেব এর মাধ্যমে লিখে নেওয়ার পর আমরা এটাকে আমাদের সাইট সুন্দর করে সাজাবো সুন্দর করে ইমেজ আস করবো সুন্দর করে আমরা করার পর আমরা একটা আর্টিকেলকে পাবলিশ করব পাবলিশ করার পর শুরু করে এসিও করে নেব করার পর দেখবো যে আর্টিকেলটা আমাদের কত দিন পর আমাদের র্যাঙ্কে আসে ঠিক আছে তো এটা হলো আমাদের কিভাবে এক্সটেনশনের মাধ্যমে এটা হলো আমাদের এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে বের করতে পারি সেটা আমরা দেখলাম এখন আসি কোনো প্রকার টুলস ছাড়াই কোনো আদার্স থার্ড পার্টি টুলস ছাড়া কিভাবে আমরা এই আমাদের সার্চ পেজের মধ্যে থেকে হচ্ছে আমরা কি করতে পারি কিওয়ার্ড বের করতে পারি সেটা দেখব এখন আমি গুগলের টুলসে যাই আসার পর এখান থেকে আমরা যেভাবে কিওয়ার্ড বের করতে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড মানে আমরা যখন যেটা যখন সার্চ করি তখন নিচের দিকে অটোমেটিক গুগল সাজেস্ট করে দেয় তাহলে কি করে সে বাকি লেখাটা লেখে না তখন ওই সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে যেমন ধরুন আমরা যদি এখান থেকে দেই যে বেস্ট ব্লগ WordPress in best free WordPress theme লিখলাম লেখার পর আমরা কি করলাম WordPress best free blog WordPress theme লেখার পর আমরা এখান থেকে স্পেস দিলাম স্পেস দেওয়ার পর দেখেন নিচে দিয়ে দেখেন কতগুলো কিওয়ার্ড শুরু করতেছে কতগুলো কিওয়ার্ড শুরু করতেছে এখানে দেখেন প্রথমে আছে তারপর আমাদের বলল বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম যেটা প্রসেস বেস্ট ফ্রি ব্লগ টেমপ্লেট যেটা ওয়ার্ডপ্রেস বেস্ট ফ্রি ফুড ব্লগ থিমস ওয়ার্ডপ্রেস এই যে নিচে থেকে যেগুলো বলতেছে আমাদের সবগুলো কি সাজেস্টেড কিওয়ার্ড এগুলো আমাদের সবগুলো সাজেস্টেড কিওয়ার্ড এখন আমরা এখানে স্পেস দেওয়ার পর যদি ইন ব্যবহার করি যদি ইন ব্যবহার করি ইনের পর আমি এখানে সাবমিট দেই এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড হয়ে গেল আমরা এখান থেকে যদি সার্চ করি সার্চ করার পর নিচে দিয়ে আসি মানে ডিসপ্লে আমাদের 42 এখন দেখেন আমি যদি আবার যদি এখান থেকে এটাকে বাদ দিলাম সবকিছু বাদ দিলাম আমি বেস্ট WordPress theme লিখলাম থ্যাঙ্কস লিখলাম আমি সামনের দিকে একটা আমি ক্লিক করতেছি এখন থেকে এখান থেকে দেখেন কতগুলো জিনিস দেখাচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইজ সাবমিট বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগিং এইভাবে আমাকে এখান থেকে সবগুলো দেখাচ্ছে আবার আমি এই শেষে এসে আমি একটা ক্লিক করতেছি তখন দেখেন আবার আমার এখানে কি আসতেছে ফর আসতেছে ফর ই-কমার্স ফর ব্লগিং আবার যখন আমি এখানে সামনের দিকে ক্লিক করতেছি তখন দেখেন আমার এখানে ইয়ার প্যাটার্ন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমি এখানে ক্লিক করতেছি তখন আমার পরের প্যাটার্ন চলে আসছে তো স্পেস দেই স্পেস দেওয়ার পর যদি ফর লিখি ফর লেখার প্যাটার্ন ফর কতগুলো চলে আসছে পরের পর বাকি ওয়ার্ডগুলো আমার চলে আসছে ই-কমার্স ব্লগিং ই-কমার্স ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও অর্থ কনসালটেন্ট বিজনেস রাইটার এইভাবে দেখেন এখান থেকে আমার সবগুলো চলে আসছে আর আমি এখানে যদি দেই যে বেস্ট ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও সাবজেক্ট এটা তো 38 আমাদের বেস্ট 3 ওয়ার্ডপ্রেস থিম পোর্টফোলিও 26 34 বেস্ট 6 বেস্ট 6 ওয়ার্ডপ্রেস থিম মানে লো প্রাইস আর পোর্টফোলিও থিম ফর এটা কত 29 বেস্ট 6 প্রাইস এর প্রাইস ভ্যালু এইভাবে হচ্ছে আমাদের করতে হবে কিওয়ার্ডগুলো আমাদের নির্ধারণ করতে হবে আর আমরা এখান থেকে
যদি পেইড থিম নিতে চাই ধরেন যে বেস্ট প্রাইস ওয়ার্ডপ্রেস সামনে ক্লিক করুন তখন এখানে দেখেন আমার আরো রিলেটেড ট্যাবগুলোকে শো করতেছে যে কোনো জিনিস যে কোনো ধর আপনি এখন থিম ওয়ার্ড আসেন যদি থিম ওয়ার্ড আসেন ধরেন এখানে দিলেন যে এক্সট্রা থিম প্রাইস আপনি ইউজ করেন ইমের সাথে ইন্ডিয়া ইউজ করেন বিডি ইউকে সব কিছু চলে আসবে আবার ধরেন এক্সট্রা থিম সামনে দাম একটু ক্লিক করে এখানে দেখেন এক্সট্রা থিম প্রাইস ইন্ডিয়া এক্সট্রা থিম প্রাইস ইন্ডিয়া এক্সট্রা থিম প্রাইস প্রাইসের সাথে আমি এখান থেকে ইন করে যে কোনো এখান থেকে দিয়ে দিতে পারবো ইউকে ইউক্রেন ইউএস যেগুলো আবার ধরেন আপনার প্রোডাক্ট রিলেটেড হয় যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয় যেমন ধরেন বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন স্পেস দিলাম তারপর একটা বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন প্রাইস ইন বাংলাদেশ বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইন বাংলাদেশ বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইন পাকিস্তান এই যে আমি আবার কিছু আরো ইনপুট করে আরো অনেক কান্ট্রি আমি চলে আসবে আবার আমি সেগুলো তুমি সব যোগ করবে পরের সাথে যেটা যায় সেটা আবার এখানে চলে আসবে আবার ধরেন আমি এখান থেকে বাদ দিলাম তারপর আমি সামনে দিকে চলে আসলাম প্রথমে দিলাম যখন মাউস দিতে তখন দেখেন ইন্ডিয়া ফ্রান্স নেপাল পাকিস্তান বাংলাদেশ এই সব কিছু আছে আবার ধরেন আমি যখন মেশিনকে বাদ দিলাম ব্লাড প্রেশার টেস্ট তারপর স্পেস দিলাম নিচে দিকে দেখেন মেশিন মনিটরিং পাকিস্তান মনিটর ফর বাংলাদেশ মেশিন ফর নেপাল মনিটর ফর ইন্ডিয়া এইভাবে আমাদের কি আসছে এক এক করে আমাদের সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এইভাবে আমরা সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি এখন ধরেন আমাদের এখানে তো লিঙ্কডিন সার্চ করি লিঙ্কডিন এই লিঙ্কডিনের মধ্যে লিঙ্কডিন নাম লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইস এটাকে যদি আবার এন্টার করি মানে স্পেস দাও দেখেন আবার আছে কতগুলো কিওয়ার্ড বের হয়ে আসছে লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইস প্ল্যানে তো আসছে স্পেস দিলাম স্পেস দাও দেখেন নিচে থেকে আবার আছে লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইসিং ফর পার মান্থ আমি এটাকে লিখে দিই এন্টার করে দেই এন্টার করে দিলে এখান থেকে এটা সাবজেক্ট গুলি কত পঞ্চাশ দেওয়া এখন ধরেন লিঙ্কডিন প্রিমিয়াম প্ল্যানস প্রাইসিং পার আমরা তিন বাংলাদেশ করে দিতে ইংলিশ এগুলো কত আসলো 24 টাকা তারপরে ডাউন কাউন্ট কান্ট্রি বেজে যাচ্ছে ইনের সাথে যখন আপনি কোন কান্ট্রিকে লাগাবেন তখন এটাকে বলা কান্ট্রি বেস কিওয়ার্ড ধরেন আমরা একটু এটা করলাম আর ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটর ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটরের নাম কাজ করতেছি এটা টেকনিক্যালি বাংলাদেশে আপনার 43 কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটর প্রাইস ইন বাংলাদেশ থেকে যদি আমরা সার্চ করি তাহলে আমরা বাংলাদেশের মধ্যে যে আছে সেগুলো এখানে এসে বলতেছে তখন এটা টেকনিক্যালি কত নামে আসলো ফিনিশিং নামে আসলো আর যখন আমাদের প্রাইস থাকবে তখন এটা ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে প্রাইস পর্যন্ত ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে যখন আমরা একটা সিটি বা নাম যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে দেবো তখন সেটা নির্দিষ্ট এরিয়ার লোকাল কিওয়ার্ড ব্যবহার করতে ধরুন আমরা যখন ইউএস করে দিই আর হচ্ছে ইউএস এর কান্ট্রি হয়ে গেল প্রাইস ইন ইউএস মানে ইউএস এর কান্ট্রি ভিত্তিক এটা হয়ে গেল তখন এটা কি পাঁচ কোন ক্রিয়েটিভ চলে আসবে আর যখন আমি এখান থেকে ইন ধরেন রংপুর দিয়ে দেবো বা নাটক
কারণ এটা নাটোরের লোকাল হয়ে গেল। নাটোরের লোকাল একদম স্থানীয় একটা টার্গেট, একটা নির্দিষ্ট এলাকায় টার্গেট করলাম, এই ভিডিওটা আমার চলে আসলো মতো 27 টাকা আসলো। ধর নাটোর বাদ দিয়ে আমি এখানে গেলাম, তো আমার টার্গেট হলো তো রংপুর দিক 26 টাকা। আর আমি যখন আপনাদের উপজেলা ভোট চলে নাটোর সদর, আরো একটা নির্দিষ্ট এরিয়াকে আমি সিলেক্ট করব, যখন কেউ এই নির্দিষ্ট এরিয়াকে সার্চ করবেন ওই নির্দিষ্ট পেয়ে যাবেন 29 টাকা। এইভাবে আমাদের কিওয়ার্ডগুলোকে আমরা যখন কাজ করব তখন আমরা কোন কান্ট্রি কাজ করব, এর সাথে আপনি যে কোনো কানাডা লাগাতে পারেন, মানে কানাডা বেস, কানাডা কান্ট্রি বেস, এটা হয়ে যাবে। কানাডা কান্ট্রি বেস মধ্যে কত 51 হয়ে গেছে। আপনি এখান থেকে ধরেন দিয়ে দেন যে অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়া বেস হয়ে যাবে 40 নামে আছে। মানে এক এক কান্ট্রির উপর বেস করে এক এক কিওয়ার্ড আছে, আপনারা ডিসপ্লেটি করে আছে। এরপর আমাদের গেল ডিফল্ট, বাই ডিফল্ট হয়ে গেল। আমরা যদি এখন বলি যে অমরণ, একটা ব্রাঞ্চ অমরণ, অমরণ ডিজিটাল প্রাপ্তধার মনিটর প্রাইস, এটা লিখে আমরা সার্চ করে এটা নির্দিষ্ট ব্র্যান্ডকে টার্গেট করে সার্চ করব। অমরণ একটা ব্র্যান্ড, অরিজিনাল জার্মান মনে হয়, এটা অরিজিনাল জার্মানি, জার্মানি জাপান, এখানে এদের ধর ফার্স্ট টার্ম কমান্ডটা দেখেন 28 চলে আসছে। প্রাইস দেওয়া আছে, শুধুমাত্র এখানে প্রাইস দেওয়ার কারণে আমাদের 28 চলে আসছে। আমরা যদি প্রাইস ইন বাংলাদেশ করে দিই, ইন বিডি করে দেই, বাংলাদেশে অনেক আগে থেকে আপনার আছে, যেমন আগে আছে আমি একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলাম, এটা মেডিয়েশন, এই ওয়েবসাইটে যতগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে, যতগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট সবগুলো আছে আমার এই সাইটে। এই সাইটটাকে এক নম্বরে সব আছে, মানে হেলথ রিলেটেড প্রোডাক্টের যে কোনো বাংলাদেশে সার্চ করলে এক নম্বর পজিশন আছে। আমি ধরো 22 সালে এই কোম্পানি বেড়ে আসছি, এরপর থেকে এসে তার হাত দেয়নি, ধীরে 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 র্যাঙ্ক কমে গেছে। আগে অর্গানিক সব কোম্পানি প্রতি মাসে ধর আপনাদের 5 থেকে 8 টাকা সেল হতো অর্গানিক, ভালো করে থাকবে, কোনো প্রকার পেড মার্কেটিং ছাড়া সব অর্গানিক মার্কেটিং। যদি আমি এটা সাইটটা দেখি, অনেক ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি আছে। কাউকে কারাগার শুনতে পারেন না এই মধ্যে রাজনীতি তো আসে সংগঠন আপনি মে মাসে 20 দিন আসছেন টোটালি, এরপর এই দিন নিয়ম নাই, এরপর হুকুম আপনি আসছেন 18 দিন গত মাসে, এরপর হলো আব্দুর রহিম আপনি আছেন 23 থেকে আসছে গত মাসে, আপনি আছেন 21 দিন, নাজির সাহেব আছে 21 দিন গত মাসে, এরপর আছে ভাড়া কম আছে 18 দিন, এরপর আছে নানাকে জানাতুন জোহা আছে 20 দিন, এরপর রিলেশন আছে কি আছে আমাদের সমস্ত 20 দিন, আবেদ আছে 21 দিন, সারিমা তো নাই। এখানে যারা আসেন না তাদের নাম আছে, আপনারা এখানে মিলিয়ে নিন, আপনারা যেটা সবাই করে লেখা আছে ক্লাস দিতে গত মাসে ক্লাস হচ্ছে 23 টা, এই 23 ক্লাসের ভিতর আপনারা যে কোন বুঝতেছেন সেটা আপনি আছে 22 দিন, কয়েকজন আছে 22 দিন করে
আপনার কি ফাহিমা ফাহিমা আর আপনার কি হামিদা আপনার 23 দিন আসছেন আপনি আচ্ছা আছে ওরা কোনো গ্যাপ নেই ऐसे এই সাইডে পরবর্তীতে আমি তোমার এই সাইডে মানে বাগান এসে কিছু জায়গা করে না তারপরে ওদের তেমন সেইভাবে হয়তো এই সাইডের মধ্যে ডিজিটাল ক্যারাক্টার এখানে সবগুলো রাটন মডেল নেবুলার মেশিন রাইটিং মেশিন এয়ার ব্যাগ ওয়েট স্কেল থার্মোমিটার ইনফ্রারেড অ্যাডিং এ পাস সার্টিফিকেট মোবাইল আসলে এই সবগুলো প্রোডাক্ট ধরে গেছে আমি যারা কাছে এসে কথা না আমি যার পর ধীরে 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 অফিসের কাজ করে আমরা পরবর্তীতে তো চলে আসলাম কমপ্লিট থেকে আমার এদিকে ভালো পজিশন আগে করার সব আর্ডার হচ্ছে মেডিসিন আমি এটা অমর যেটা এটা এটা গুগল ক্লাস মানে একটা ক্লাস এই যে রোজ ম্যাক্স তারপর অমর রেজিস্টার ইনফরমেশন মাইক্রোস্কোপ এইভাবে আমরা আমাদের মতো করে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে আমরা এখান থেকে সেগুলোকে কাজ করতে পারি আবার ব্র্যান্ড ওদের প্রোডাক্টের নাম দিয়ে আমরা কিওয়ার্ডকে বের করতে পারি এভাবে আমরা আমাদের এই সাজেস্টেড কিওয়ার্ডগুলোকে আমরা গুগল থেকে বের করতে পারি এরপর আমাদের কি ছিল এরপর আমাদের মস প্রো কি হলো আপনার এসইও টুলসগুলো কাজ করবেন কিওয়ার্ড কাজ করবেন এখন দেখবো আমরা এখানে আসার পর মস প্রো রেখে কাজ করব কাজ করার পর আমরা কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব এখান থেকে স্টার্ট ক্রিয়েট ট্রায়ালে ক্লিক করব ক্রিয়েট ট্রায়ালে ক্লিক করার পর এখানে আমরা কি করব mail.tm থেকে মেইল নেব mail.tm থেকে মেইল নেব মেইল নেওয়ার পর এখানে আমরা কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করব পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড করে দেব আমাদের মেইল.tm একটা মেইল চলে এলো আমরা এখানে রিফ্রেশ করব এই বিষয়টা নিয়ে চলে আসবে এখানে আমরা বিলিং অ্যাড্রেস এখানে নিয়ে আসবে কোন কিছু কথা আপনি আমাদের এখান থেকে আবার এখানে আইকন দেখে কোন কিছু কথা না আমরা এখান থেকে আপ করে দেখো আবার মস করে ক্লিক করে দেখবেন আমাদের এখানে অ্যাকাউন্ট চলে আসবে আমাদের এখানে আবার চলে আসবে এরপর আমরা ক্লিক করব ফ্রি এসএফ টুলসে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন যে কিওয়ার্ড এক্সপ্লোরার ক্লিক করবেন কিওয়ার্ড এক্সপ্লোরারে আসার পর ক্লিক করার পর এখানে দেখছেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ধরেন আমরা কি করছিলাম বেস্ট ওয়ার্ডপ্রেস এসএফ থ্রি এটাকে নিলাম নেওয়ার পর আমরা এখানে প্রতিদিন সঙ্গে তিনটা করে করতে পারবেন ফ্রি প্ল্যানে এবং এখান থেকে কান্ট্রি আপনি কোন কান্ট্রির জন্য করবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন ধরেন আমরা এখান থেকে কানাডা করে দেবো
কানাডা করে দিলাম। তারপর এখানে অ্যানালাইজ ক্লিক করে দেব। আমাদের কিওয়ার্ড এটা কান্ট্রি হচ্ছে কানাডা। এখানে আমাদের ধরে লাগছে সিপিআর খুব ভালো, ডিপোজিট কোয়ালিটি কত 40। আচ্ছা আমরা যে হচ্ছে যে কিওয়ার্ডটাকে নিয়েছিলাম, আমাদের একটা কিওয়ার্ড নিয়েছিলাম, এটাতে হচ্ছে আমাদের ডিপোজিটে আছে কত লাগছে, এটা আমরা কিসের আমাদের বাংলাদেশে এতে সার্চ করতেছি, আমাদের বাংলাদেশে 37। তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে এখানে আসবো, তারপর আমরা হচ্ছে বাংলাদেশ করব। যেটা আমাদের সার্চ করলাম এই বাংলাদেশের মধ্যে, অ্যানালাইসিস ক্লিক করব। এখানে যদি দেখেন মানে ডেফিনেটলি তো কম থাকে, সার্চ করলাম 10 টা 20 টা 15 টা 50 টা বিষয় না, এটা হচ্ছে কত লো দেখা সেটা হচ্ছে 33, এখানে কত লাগে আমাদেরকে 37। তো ওটা চাইলে করার কম বেশি, এটা কোনো বিষয় না। এরপর ধরুন আমরা এখানে কি করব, ডিসপ্লিকেশন দেখতে পারবো যে কারা কারা টপ পজিশনে আছে। যেমন এখানে দেখেন টিম আপড্রাফট, এই যে টিম আপড্রাফট প্রথমে আছে, দেখছেন প্রথম পজিশনে আছে, সেখান থেকে দেখা যাচ্ছে প্রথম পজিশনে এই টিম আপড্রাফট আছে। তারপর সেটা ডাবল ফর্ম সাব বেজে যায়, ডাবল ফর্ম। এদের আবার কি ছিল, তারা আবার এদের ডাবল টিম আপডেট মানে পোস্টের মধ্যে সম্ভবত তারা হয়তো ভিডিও রাখছে, এখানে তারা হয়তো কোথাও কোনো ভিডিও রাখতে পারে, যার ফলে সেটাতে বেশি প্রায়োরিটি দিতে করবো। আমরাও কি করবো, এরকম রিলেটেড আমরা ভিডিও রেখে দেবো, কোনো বিষয় না। আবার তারা এখান থেকে একটা করছিল, একটা রিভিউ সিস্টেম করছে, কাস্টমার একটা তারা একটা এরকম করে দিচ্ছে। আমরা ঠিক তাদের মতো করে বানাবো, টেনশনের কোনো কিছুই নেই। এরপর দেখেন 4 নম্বর যেগুলো ছিল সেখান থেকে কি বলতেছে, টপ দ্বারা পজিশন আছে, ফার্স্ট পেজের মধ্যে টপ পজিশন ছিল, তাদের ইয়ারগুলো সেখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এবং প্রতিটা হচ্ছে এসইও স্কোর কত করে দেওয়া আছে সেই এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে, আমাদের এখান থেকে এটা দেখাচ্ছে। সমস্যা নাই, আমরা পরবর্তীতে আমরা এই কনসেপ্ট বেস করব। এরপর আপনি এখানে যে কোনো কিওয়ার্ড আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। কারণ আমরা এখান থেকে বেস ওয়ার্ডপ্রেস থিম, বডি কমার্স, ইনস্ট্রো, ফেসবুক ডেভেলপ বা এলিমেন্টো, এটা করলাম কপি করব, এখান থেকে আগে পেস্ট করি দিয়ে দিই কথা 35 মানে সাবমিট করব। সাবমিট করে তারপর এখানে ভ্যালিড শেয়ার আমাদের মোস্ট করতে আসছে, মোস্ট করতে পার্টিকুলার দেই বেস্ট ফ্রি কমার্স থিম ওয়ার্ডপ্রেস এলিমেন্টো বাংলাদেশের ফার্স্ট আমাদের 38 আর এখানে আমরা মনে করতে পারি আমাদের 38। এই যে থিমগুলো এই যে কিওয়ার্ডগুলো মিনিমাম আমাদের যে ডোমেনে আমরা কাজ করব 10 ডোমেন রেটিং থাকলে মোটামুটি এগুলো আমাদের ভালোভাবে কাজ করবে। যদি এখানে সাত বটন দেখাচ্ছে না, কিন্তু সাত বটন অবশ্যই এটা আছে, বাংলাদেশে আছে, কিন্তু এখানে সেভাবে সাত বটন দেখাচ্ছে না। যদি আমরা এখানে বেস্ট ই-কমার্স থিম দেখে দিই, তাহলে এটা আপনার সাত বটন মানে দেখাবে। এটা দেখেন আমাদের নতুন সেন্টার দিকে ভিডিও করতে কিন্তু সাত বটন দেখছেন আমাদের প্রিমিয়াম মধ্যে দেখা যায়। এটা আমাদের মল, এখানে প্রতিদিন হচ্ছে আমরা হচ্ছে 10 টাকা রিকোয়েস্ট পাবো, এই মল প্রতিদিন আমরা 10 টাকা রিকোয়েস্ট পাবো। এটা আরো
overview, competitor, তারপরে লিঙ্ক, overview, link, এরপর আমাদের এখান থেকে আমাদের আসছে তারপর উপাস সাজেস্ট উপাস সাজেস্ট আরেকটা আমাদের আছে সাইট এখানে পাসওয়ার্ডে আমরা এই কিওয়ার্ড এখানে ক্লিক করব এদের এক্সটেনশন আছে প্লাস এদের সাইট আছে এখানে এদের সাইট আছে সাইটে আসার পর আপনি এখানে লিখবেন যে মার্কেটিং এক্সপেরিয়েন্স লিখবেন এআই জেনারেট কন্টেন্ট কন্টেন্ট প্রোডাকশন এখান থেকে অনেক কিছু আছে আপনি সার্ভিসগুলো আপনার ফ্রিতে অনেক কিছু আছে নিতে পারবেন এরপর সার্ভিসেস এখানে এআই সার্চ অপটিমাইজেশন কন্টেন্ট মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এআই সার্ভিসগুলো দিয়ে থাকে আমরা এখন কি করব যে আমাদের এখান থেকে টুলস দরকার আমরা এখানে কাজ করব আমরা এখানে টুলস আছে এরপর এআই পেড অনেক কিছু আমরা টুলস দেখতে পাবো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দরকার হলো আমরা কি করব এসইও এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে আমরা ইংলিশ করার দরকার হবে এখান থেকে আমরা সরাসরি দিয়ে থাকি আমরা এখান থেকে গুগল ক্লাস করব এসে এআই এদের নিচে এআই কিওয়ার্ড রিসার্চ আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে তাদের অপশন পেয়ে যাব অপশন আর আছে তাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রতিটা কি থেকে রিসার্চ পাবেন এখান থেকে আসার পর আমরা সার্চ করব আমাদের যে কিওয়ার্ডটা ছিল এখানে তারপর বাংলাদেশ বা আপনি যে কোনো কান্ট্রিতে সেটা এখানে করতে পারবেন কথা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি করতে পারবেন আপনি যদি চান যে ওয়াল লোকেশন কোনো ওয়াল লোকেশন বাংলাদেশ করতে বাংলাদেশ এখানে ওয়াল লোকেশন করার পর এই সার্চ করলাম তাহলে এআই দিকে কিরকম দেখায় এআই অপশন দেখাবো তারপর আমরা দেখা যাচ্ছে কিওয়ার্ড আইডিয়ার মধ্যে এখন করলে তো স্যার কি কিওয়ার্ড আইডিয়ার করতেছেন? মধ্যে আমরা কন্টেন্ট আইডি জানবো কন্টেন্ট আইডি আসার পর আমরা এখান থেকে কিওয়ার্ড আইডি
একটা আমাদের কিওয়ার্ডটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর কোনটা সাথে করতেছেন সেটা আপনি ইয়ে করতে পারেন। যদি অল লোকেশন দেন তাহলে অল লোকেশন করতে পারেন। তারপর সাবস্ক্রিপ্ট করতে পারেন। প্রতিদিন আপনি এখান থেকে 3টা করে কিওয়ার্ডের কাজ করতে পারেন। ফ্রি আছে তো পেড সাবস্ক্রিপশন ছাড়া আপনি থেকে 3টা দিয়ে করতে পারবেন 3 বার। এটা কিওয়ার্ড। তো এখান থেকে দেখেন আমাদের এই কিওয়ার্ডের এখান থেকে সাবগুলো বুঝতে পারছেন নাই সাবগুলো আছে। আর পিডিএস আমাদের এখানে পিডিএস এর আমাদের কি পেড ডুপ্লিকেট আর এসএল ডুপ্লিকেট আছে আমাদের সিরিজে ডুপ্লিকেট এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এরপর ধরে দেখেন এই রিলেটেড এই কিওয়ার্ডের মধ্যে এখান থেকে সে আমাদের 8টা আর কিওয়ার্ড দিয়ে দিয়েছে কোশ্চেন ট্যাগ কিওয়ার্ড দিয়ে দিয়েছে কোশ্চেন ট্যাগ এখান থেকে সে কিওয়ার্ড দিয়ে দিয়েছে আর আপনি চান যে এখানে আরো বেশি কিওয়ার্ড জেনারেট করার জন্য ধরুন আপনি এখান থেকে কি করবেন এখানে দেখুন ওয়ার্ডপ্রেস থিম ই-কমার্স বা ই-কমার্স এটা লিখে সার্চ করলে অথবা হচ্ছে ই-কমার্স থিম ই-কমার্স ওয়ার্ডপ্রেস ই-কমার্স রিলেটেড টু কিওয়ার্ড খুঁজে বের করতে চান অনেক ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম লিখে আমরা যদি এখানে সার্চ করি এখানে তো আমাদের অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসবে এখানে প্রায় 86টার মতো কিওয়ার্ড নিয়ে আসছে কারণ এটাতে পেইড ডিসপ্লে আছে 55 সাবগুলো কিন্তু 4400 নিচের দিকে দেখেন কুইজেতে ক্লিকতে যখন পাড়া করে খরচ করতে যদি অ্যাডভার্টাইজমেন্ট চালায় কত টাকা করে খরচ করছে সেটা এখানে খরচ সংখ্যা দেখা যাচ্ছে আর এখানে আছে আমাদের এসইও ডিফিকাল্টি স্পেসিফিক লোকেশন করে এসইও ডিফিকাল্টি চেক করেন আমরা এখানে ধরেন ইউনাইটেড যোগ করে দিই তারপর সার্চ করি আজকে আমাদের শেষ এখানে প্রতিদিন 3টা করে পাওয়া যাচ্ছে 3বার করে দেওয়া যাচ্ছে এখান থেকে প্রতিদিন ডেইলি 3টা করে আমাদের আজকে ভিডিও জুড়ে হয়ে গেছে আর আজকে হবে না এখান থেকে এটা রিলেটেড আছে কষ্ট করে রিলেটেড করতে হবে এখান থেকে থ্রিতে বেশি কিছু তো সার্চ করে দেখা যাবে সেটাকে এরপর যেটা ফিউজটা আসছে সেটা হলো এস ট্যাব হচ্ছে আনলিমিটেড দিয়ে করা যায় কিন্তু শুধুমাত্র 10 টাকা করে কিওয়ার্ড অনেক করে দেবে কিন্তু আপনি এখানে শুধুমাত্র 10টা আপনার ডেপুটেড সেট করতে হবে 10টা কিওয়ার্ড এটাতে আপনার ফাইন না হলো হয় যেমন এস ট্যাব করলাম আমার পয়েন্টটা দিলাম এস ট্যাব কিওয়ার্ড জেনারেটরকে সার্চ করবেন জেনারেটরকে সার্চ করলে এখানে দেখুন কিওয়ার্ড জেনারেটর আছে কিওয়ার্ড জেনারেটর মধ্যে ক্লিক করুন দেখবেন এখানে চলে আসবে সরাসরি গুগল বিং ইউটিউব অ্যামাজন সব বলুন এর পাশে এখানে কান্ট্রি কোন কান্ট্রি আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন সাধারণত আমরা এখানে যে জায়গায় সার্চ করছিলাম যে হচ্ছে ক্যালেন্ডার উত্তর আছে মনে হয় ওয়ার্ডপ্রেস ই-কমার্স আমি কি লোকেশন সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখেন আমাদেরকে 50 কিওয়ার্ড দিচ্ছে এখান থেকে এগুলো সার্চ বলে লেখা দেয়া আছে প্লাস এগুলো এখানে দেখেন এই কিওয়ার্ডের আমাদের 8 আর আমি এখান থেকে বাংলাদেশ করে দেই এক একটা জন্য এক একটা কিওয়ার্ড আপনার কাজ করে মানে কোন যে কিওয়ার্ড বাংলাদেশের ডিফিকাল্টি কম আবার অন্য দেশে সেটা ডিফিকাল্টি বেশি বাংলাদেশে আমাদের কত চলেছে এখানে দেওয়া হলো কিওয়ার্ড দেখেন ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম ফ্রি ডাউনলোড এটা ডিফিকাল্টি কিন্তু নাই এগুলো ডিফিকাল্টি নাই বেশ ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম এটা ডিফিকাল্টি আছে বাকি এখানে দেখেন মোটামুটি অনেকগুলো থিম এখান থেকে দিয়েছে যেগুলো আমাদের ডিফিকাল্টি খুবই কম এখন ধরুন আমরা যদি শুধুমাত্র এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি দেখুন অনেকগুলো আমাদের এখন
কিওয়ার্ড এখানে দিব। টপিক লিখে সার্চ করবেন, টপিক লিখে যখন কিওয়ার্ড সার্চ করবেন এখানে আপনাকে রিলেটেড কিওয়ার্ড দ্রুত অনেক বের করে দেবে। এইগুলোতে যদি হার্ড বেশি আপনি যদি ধরুন কোনো স্পেসিফিক জিনিস বা নাম বা প্রোডাক্ট লিখে সার্চ করেন সেটা হচ্ছে আপনার এটা কম মানে ইয়ে দেখাবে আপনার কি বলে লিখলে তাড়াতাড়ি দেখাতে পারে। যেমন ওয়ার্ডপ্রেস থিম দিলাম, দেখেন আমাদেরকে 13,000 কিওয়ার্ড এখানে আছে, কিন্তু আমাদের এখানে এই কিওয়ার্ডে দেখাচ্ছে এটা পেজ ভার্সনে অনেক লোক আছে। কোশ্চেন টাইপ যদি আপনি কোশ্চেন টাইপ এখানে আপনার কিছু কোশ্চেন টাইপ কিওয়ার্ড দেখাবে। কোশ্চেন টাইপ গুলো কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশন টাইপ কিওয়ার্ড। আমরা তো এখানে যদি লিখতে ধরেন বাংলা কিওয়ার্ড, বাংলাদেশে বেশ কিছু বাংলা কিওয়ার্ড আছে যাতে খুবই হচ্ছে ডেফিনেটলি খুবই কম। যেমন দেখেন এখানে বাংলা কিওয়ার্ড আছে, টমেটো খাওয়া উপকার যেগুলো আমরা সার্চ করি এখানে এগুলো ইজি। টমেটো খাওয়া উপকার জন্য অপকারিতা এই যে কাঁচা টমেটো খাওয়া উপকারিতা, পাকা টমেটো খাওয়া উপকারিতা, গরম মশলা টমেটো খাওয়া উপকারিতা, খালি টমেটো খাওয়া উপকারিতা, কাঁচা টমেটো খাওয়া উপকার জন্য অপকারিতা। এইগুলো ধরেন আপনি যদি এখান থেকে আপনি এখান থেকে যদি আপনি 10টা কেউ নেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, এই 10টা কিওয়ার্ড যদি আপনি নেন, নেওয়ার পর এই 10টা কিওয়ার্ডকে দিয়ে যদি আপনি একটা কন্টেন্ট বানান, কন্টেন্ট বানান মিনিমাম ধরেন এই কন্টেন্ট আপনার ধরেন 4000 অর্ডার হবে। আবার আপনি চান সবগুলো দিয়ে আপনি একটা কন্টেন্ট রেডি করেন, তো একটা কন্টেন্ট আপনি এই সবগুলো তথ্য দিয়ে আপনি রেডি করেন, তখন যখন কেউ এই কন্টেন্ট করতে আসবে তখন সবগুলো পাচ্ছে বাচ্চাদের টমেটো খাওয়া উপকার জন্য টাকা নতুন কোনো অনুপ্রাণ দিতে হচ্ছে না, এক পেজের মধ্যে পাচ্ছে, একটা আর্টিকেলের মধ্যে পাচ্ছে। আবার তাকে প্রতি টমেটো খাওয়ার জন্য উপকার জন্য আবার অন্য পেজে যেতে হচ্ছে না। যখন আপনি এইসব কিওয়ার্ডকে একত্রে করে একটা আর্টিকেল লিখবেন তখন আর্টিকেলের লেন্থটা কি হবে, অনেক বড় হবে। আর যখন এটা আপনার বড় হবে তখন তো আপনার গুগল কাছে গ্রহণযোগ্যতা বেশি হবে, তাই নাকি? তখন আপনার কি হবে, এটা র্যাঙ্কিং হতে আপনার সময় লাগবে না, খুব সহজেই র্যাঙ্ক হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে টার্গেট করলাম, সেটা আমরা বাংলাদেশে, আপনি যদি বিদেশ থেকে টার্গেট তাহলে আপনি শুধুমাত্র এটার উপরে করেন। বিদেশে যদি আপনি টার্গেট করতে চান তাহলে টমেটো উপকারিতা এটাকে ক্যান্সেল করে নেন। ইটিং টমেটো এটাকে লিখে আপনি সার্চ করেন, সার্চ করে দেখতে পাবেন। আমি এখানে কাটা টার্গেট করি, ইটিং টমেটো এই সার্চ করার পর সেটা আমাকে এখানে আরো রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে তাহলে সবগুলো কিওয়ার্ড নেওয়ার পর আমি একটা কন্টেন্ট রেডি করি। এই কন্টেন্টের মধ্যে আবার সবগুলো কিওয়ার্ড থাকবে, সবগুলো কিওয়ার্ড থাকবে। পরে কি হবে আমার এই আর্টিকেলটা অনেক গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তখন আমি হচ্ছে সুন্দর করে একটা লাইন দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, সেটা দিয়ে আমি কন্টেন্টে সাজিয়ে লিখলাম, তারপরে পাবলিশ করলাম। এখানে কতগুলো বেনিফিট অফ এডিটিং টমেটো, এডিটিং টমেটো বেনিফিট, এই সবগুলো যদি আপনি আর্টিকেল মেক করেন সেই আর্টিকেল লেন্থ হবে অনেক বড়, সে একটা আর্টিকেলের ভিতরে অনেক কিছু তথ্য পাবে। এইভাবে আমরা এই যে টুলগুলো আছে এই টুলগুলো দিয়ে আমরা ব্যবহার করে আমরা কিভাবে আমরা রিসার্চ করতে পারবো যে কোনো টপিকের উপর, যে কোনো টপিকের উপর আপনি টপিকটা দেবেন, তারপর আপনি সেটা দেখতে পারবেন। এর পাশে সিমরাজটা আসার পর আমাদের একই অবস্থা, এই সেটের মধ্যে সিমরাজ দেখার পর দেখবেন সিমরাজ কিওয়ার্ড রিসার্চ, সিমরাজ কিওয়ার্ড রিসার্চের মধ্যে আসছেন
লাস্ট আপনাকে যখন রিসার্চ টুল এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার জন্য স্টার নাম ক্লিক করে দেবেন, স্টার ক্লিক করার জন্য আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। এখানে কিওয়ার্ড অবজেক্ট করে আমাদের যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা আমরা একটা করে দিই। আমরা এক থেকে আমাদের ইউজ করে কান্ট্রি বিলং সার্চ করতে পারবো। আমরা আপনি আপনার নির্দিষ্ট কোনো এরিয়া লোকেশন আর আছে আমাদের নাটক, এখান থেকে তাদের এখানে দেখাচ্ছে নর্থ দেখাচ্ছে। আমরা তাদের বাংলাদেশ এখানে দেখাচ্ছে আকাশ আমাদের থেকে এখান থেকে কান্ট্রি সেট করে দিলে তারা সামনে থেকে এরপর তারা লিখে নাটক এটা আমাদের ক্রিয়েট ট্রায়াল হবে না, আমাদের এই অপশন আমরা ডাউনলোড দিয়ে আপডেট আসলে টাকা দিয়ে দিতে হবে, তারপরে কাজ করবে। এরপর আমরা এখান থেকে দিয়ে দিলাম একটা কিওয়ার্ড, তারপর আমরা সার্চ করি, সার্চ করে এখান থেকে আমরা দেখাবো এটা মান্থলি সার্চ করলে হচ্ছে 340 এবং এখান থেকে আরো রিলেটেড এখান থেকে কতগুলো কিওয়ার্ড আছে, এখানে হচ্ছে পোর্শন টাইপ কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড। এখানে আপনি কিওয়ার্ড ক্লিক করেন, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবেন। দেখেন এখান থেকে টোটাল আছে 62টা কিওয়ার্ড এখানে আছে। আমাদের পেছন কি আছে এখান থেকে দেখেন আমরা 62টি কিওয়ার্ড পাইছি, 62টি আছে এবং টোটাল এখান থেকে দেখেন আমাদের এখান থেকে কেন পোর্শনটা যদি আমাদের লাস্টে থেকে দেখবেন পোর্শন ক্লিক করে দিলে আমাদের পোর্শনটা কিওয়ার্ড আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে দেখেন ক্যান ক্যাট ইট কাউন্ট ক্যান ক্যাট এই সব কিছু এখান থেকে পোর্শন যেগুলো আমাদের আছে সেগুলো এখানে দেখাচ্ছে। যদি আপনি এখান থেকে ওপেন ওভারভিউ ক্লিক করেন আমাদের প্রিমিয়াম ভাষা লাগবে তাহলে আমরা ওপেন ওভারভিউ দেখতে পারবো। আর যদি আমরা এখান থেকে ক্লাসে কোনো ক্লিক করি এটা তো আমাদের কি হবে প্রিমিয়াম ভাষা লাগবে, মানে প্রিমিয়াম ভাষা লাগবে। তাহলে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে করে আমাদের যেটা যেটা দরকার অ্যাড করে করে আমরা সেটা আরো বাড়তি ওভারভিউগুলো দেখে নিতে পারবো। এখান থেকে আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিতে পারবেন, আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন ডাটাগুলোকে। আবার আপনি যদি চান আপনি এক করে কপি করে নেবে, এক করে আপনি এখান থেকে কপি করতে পারবেন সিলেক্ট করে। এইভাবে আপনারা কিওয়ার্ডগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আসি, তাহলে আমরা আবার এখান থেকে কিওয়ার্ড আউটপুটে আসবো। আশা করি আপনি এখান থেকে আবার বুঝতে পারবেন, আপনি আমাদের কিওয়ার্ড আছে সেটাকে আপনি সার্চ করতে পারবেন। গ্লোবালি সার্চ করতে কি করবেন সার্চ সেটা এখান থেকে দেখাচ্ছে গ্লোবালি ভাবে। এরপর আমাদের যে ভাষার জন্য কোশ্চেনটা পাই 30 সেগুলো এখান থেকে দেখাচ্ছে। যেহেতু আমাদের প্রিমিয়াম ভাষা হয় সেক্ষেত্রে আমাদের নিচে থেকে আরো সার্চ করা হয়েছে সেটা সার্চ ইঞ্জিন যেটাকে বলা হয় আমাদের এখান থেকে। এরপর আছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে দেখব এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আপনারা এটা আমাদের কাজ করতে পারেন, তার আগে আমরা কাজ করতে পারবো না। গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী ক্লাসে দেখাবো। এখন হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে একটা পেজ ছিল, আমাদের যে বিজনেস যে সাইটটা ছিল এই বিজনেস সাইটটা আমরা কি করব এসে করব, হোমপেজটা বিজনেস সাইটের হোমপেজটা আমরা এসে করব। আর আপনাদের বাড়ির কাছ থেকে এরকম সার্ভার নিয়ে আসা 50টা কিওয়ার্ড দিয়ে এরকম একটা সার্ভার নিয়ে গুগল ডক্স এর মধ্যে
এই সার্টের মধ্যে কিওয়ার্ড, সাবভলিউম, ভিজিবিলিটি, ইনটেন্ট এবং ফাইনাল ডিসিশন। এরকম একটা আছে চার্ট বানাবেন। 50টা কিওয়ার্ড থাকবে এই সার্টের মধ্যে। হ্যাঁ? আপনার যে রিলেটেড আপনি যে কোনো রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। এবার টপিকের কি শেষ আছে